নদীর কূলে বৈশা ভাবলে কি হবে রে ডুইবা যা তুই অতল তলে রে ডুইবা যা তুই অতল তলে। নদীর কূলে বৈশা ভাবলে কি হবে ডুইবা যা তুই অতল তলে রে ডুইবা যা তুই অতল তলে। যে জন নদীর পারে বৈশা হিসাবে করে তার ভাগ্যে কি মানিক মিলে। যে জন পারে বৈশা হিসাব করে তার ভাগ্যে কি মালিক মিলে। মানিক মুক্তা ধরতে চাইলে ডুইবা যা তুই অতল তলে হারে ডুইবা যা তুই অতল তলে। নদীর কূলে বৈশা ভাবলে কি হবে ডুইবা যা তুই অতল তলে রে ডুইবা যা তুই অতল তলে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন মারাজাল বাহরান ইয়ালতাকিয়া। মারাজাল একটা নদী, বাহরান একটা নদী। এই দুইটি নদীর গহীন তলায় মানিক আর মুক্তা আছে। তো এই মানিক মুক্তা তুলবার চাইলি তাইলে নদীর ভিতরে নদীর মাঝে ডুবে যাওয়া লাগবে। আর এই নদীর কাছারে বসে ভাবনা চিন্তা করলি যে কোথাও পানি কেমনে ডুব দেবো পাবো না নাই, এই ভাবনা করে নদীর কূলে বসে চিন্তা করলি তাইলে মানিক তুলবার পাবে না। তাহলে মানিক তুলতে চাইলে নদীতে ডুবে যাইতে হবে। তাই বলছে ডুবে যায় অতুল তোলে, তাইলে অতুল তোলে সেই মানিক আর মুক্তা আছে তুলতে পারবা। সে নদীর গহীন জলে কালো কুম্ভীর ভাইসা ফিরে। সেই নদীর গহীন জলে কালো কুম্ভীর ভাইসা ফিরে। সেই নদীতে নামলে পরে কালো কুম্ভীর ধরিয়া খাবে হাইরে কালো কুম্ভীর ধরিয়া খাবে। শুধু পারে বৈশা ভাবলে কি হবে রে ডুইবা যা তুই অতল তলে হারে ডুইবা যা তুই অতল তলে। একই সময় এই নদীতে জোয়ার আসে, আর এই জোয়ারের সময় কালো কুম্ভীর এই নদী দিয়ে ঘুরে বেড়ায়। আর ওই সময় যদি কোনো মানুষ ওই জলে নামে তাইলে কালো কুম্ভীরের সামনে পড়ে যাবে আর ধরে ফেলাই দিবে। তাই নদীতে যখন জোয়ার আসে তখন আপনি ওই মুক্তা মানিক উঠাবের যায় না, তাইলে কালো কুম্ভীরের হাতে পড়ে যাবে। জোয়ার যখন ভাটা হয় তখন আপনি ওই মানিক উঠাইতে যান। তো মানিক যে তুলবেন, যদি আপনার মুর্শিদ আপনার গুরু আপনার সহায় থাকে তাহলে মুর্শিদের সহায় নিয়ে মুর্শিদের কিছু কর্ম নিয়ে তাহলে ওই মানিক উঠাইতে যান পারবেন। গুরু শিষ্য একসাথ মিলে
যায় যদি সে মানিক তুলতে, গুরু শিষ্য একসাথ মিলে, যায় যদি সে মানিক তুলতে, অহনায়ে সে তুলবে মানিক, রাজি থাকবে আল্লাহ রাসূলে, রাজি থাকবে আল্লাহ রাসূলে। শুধু টানে বৈশা ভাবলে কি হবে রে, দুই বেজা তুই অতুল তলে হারে, দুই বাজা তুই অতুল তলে। গুরু শিষ্য একসাথে যদি ওই মানিক উঠাইতে যায়, তাইলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মানিক এসে হাতে উঠবে। আপনার অত ডুব পারতে হবে না, যদি পীর আপনার সঙ্গে আছে তাহলে আপনি অনায়াসে মানিক পেয়ে যাবেন। তা মানিক যদি আপনি গুরুর সঙ্গে থেকে যদি উঠাইতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে গেল, পৃথিবীতে আপনার আর কোনো অভাব থাকবে না। তাই মুর্শিদকে সঙ্গে নিয়ে এ নদীতে নামেন মানিক উঠাইতে, টানে বসে আর এভাবে চিন্তা করেন না। ভাই গানটি শুনে আর ভিডিওটি দেখেন, বিচার করেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন।